সো দেখো চিটাগাং বোর্ডের একটা কোয়েশ্চেন এরকম যে এক্স স্কোয়ার ইকুয়ালস 5+2√6 আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন a প্লাস বি প্লাস সি হচ্ছে এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে এন, এ কিউব প্লাস বি কিউব হচ্ছে পি কিউব। এটা হচ্ছে আমার পুরোটাই স্টেম। এখন আমাকে ফাইন্ড করতে বলতেছে এক্স এর ভ্যালু, তারপরে ফাইন্ড করতে হবে এক্স টু দ্য পাওয়ার 8+1 ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস 98, এটা প্রুভ করতে হবে। আর বলতেছে সি যদি 0 হয় প্রুভ করো এম কিউব প্লাস 2p কিউব ইকুয়ালস 3mn। সো আমি জাস্ট হিন্টস দিয়ে যাব, তোমরা এটা করে ফেলতে পারবা। তাহলে আমরা স্টেম নিয়ে শুরু করি। মেন স্টেম হচ্ছে এটা, এখান থেকে এক্স এর ভ্যালু বের করা যাবে, কারণ এই এ আর বি দুইটাই এটা রিলেটেড, এক্স রিলেটেড। আর সিটা দেখো এইটুকু রিলেটেড হচ্ছে সিটা। তাহলে আমরা প্রথমে অ্যান্সার করা শুরু করছি। অ্যান্সার করা শুরু করার সময় আমাদের যে স্টেমটা আছে সেই স্টেমটা একটু লিখে নিই। এটা হচ্ছে এ এর অ্যান্সার করছি, নাম্বার এ এর অ্যান্সার করছি। এখানে আছে এক্স স্কোয়ার ইকুয়ালস 5+2√6। সো আমি সবসময় বলেছি যে এটাকে এই ফর্মুলাতে ফেলতে হবে। কোন ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো সামনে যদি স্কোয়ার রুটের সামনে যদি 2 থাকে তাহলে আমাদের চিন্তা নাই, কিন্তু 2 যদি না থাকে তাহলে 2 বানিয়ে নিতে হবে, এই হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে, তাহলে এখানে 2 আছে, সো চিন্তা নাই, 2ab আমরা করে ফেলবো। তো এখন স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে সেটাকে আমরা একটু ফ্যাক্টরাইজ করব। স্কোয়ার রুটের ভিতরে আছে 6কে লেখা যায় 6 ইন্টু 1, আবার 6কে লেখা যায় 3 ইন্টু 2। ঠিক আছে, তো যে কোনোভাবে এই দুইটা 6 এর এই দুইটা ফ্যাক্টর হতে পারে, এই দুইটা ফ্যাক্টরও হতে পারে, কিন্তু আমার এই যে দুইটা ফ্যাক্টর দরকার সেই দুইটা ফ্যাক্টরের সাম হতে হবে 5। সো এখানে 5 যেহেতু আছে তাহলে স্কোয়ার রুটের ভিতরে যেটা আছে তার সেই ফ্যাক্টর দুইটা নিব যেই দুইটার সাম হবে 5। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে 3, একটা হচ্ছে 2। তাহলে এইটুক আমি এইখানটায় ইউজ করব। তাহলে আমি এটা এইভাবে লিখে নিই, আর এক্স স্কোয়ার ইকুয়ালস 3+2√6 প্লাস 2, এভাবে লেখা যাবে। কিন্তু আমি তো এই ফর্মুলায় ফেলতে চাই, কি ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সো এই 3-র উপর স্কোয়ার দিলে তো এটা 9 হয়ে যাবে, কিন্তু স্কোয়ার এমনভাবে যে দিতে হবে যাতে 3টা 3 থাকে। তাহলে স্কোয়ারটা আমরা কিভাবে দেব? গতকাল আমরা শিখেছি এটা, যে এই 3-র উপর একটা স্কোয়ার রুট দিয়ে তারপরে যদি স্কোয়ার দিই তাহলে এই স্কোয়ার আর স্কোয়ার রুট দুইটা কেটে এই 3 থাকবে। ঠিক আছে, আর শেষে হচ্ছে আমার বি স্কোয়ার থাকবে। তাহলে বি স্কোয়ার এটাকে বানাতে হবে। সো কিভাবে বানাবো? 2 এর উপর স্কোয়ার দিলে তো 4 হয়ে যায়, কিন্তু এমনভাবে স্কোয়ার দিতে হবে যাতে 2টা 2ই থাকে। তার মানে 2 এর উপর স্কোয়ার রুট দিয়ে তারপরে স্কোয়ার দিতে হবে, তাহলে 2টা 2ই থাকবে। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার হয়ে গেছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি লিখে ফেলছি। মাঝখানে থাকবে কি? 2ab। মাঝখানে কি থাকবে? 2ab। তাহলে এই 2ab আমি এইভাবে লিখব, 2 ইন্টু √3 ইন্টু √2। তাহলে একটু দেখি যে 2 ইন্টু √3 ইন্টু √2, এটাকে তো আমি দুইটাই যেহেতু রুট ওভারের ভিতরে আছে, সো দুইটাকে একবারই রুট ওভারের ভিতরে এভাবে লিখতে পারি। দ্যাট ইজ এটা 2√6ই হয়। তাহলে আমি যে 2ab লিখেছি এটাও 2√6-এরই ইকুয়াল। সো আমি কোনো কিছু বেশি লিখিনি, কোনো কিছু কম লিখিনি, এক্সাক্ট উপরে যেটা আছে নিচে সেটাই আছে, কিন্তু একটু ফর্মুলার আকারে আছে যাতে করে আমি সেটাকে ফর্মুলায় ফেলতে পারি। তাহলে আমি এটাকে কি পড়ব? আমি এটাকে পড়ব এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার। সো আমি এতটুকুকে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে আমি কি লিখব? √3 প্লাস √2 হোল স্কোয়ার। এখন অনেকে √2 প্লাস √3 লিখতে পারে, ওরকম করো না। বড় যেটা সেটা সামনে থাকবে, ছোটটা পিছনে থাকবে, এটা একটু মাথায় রেখো। বড়টা সামনে, ছোটটা পিছনে। তাহলে এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, বোথ সাইড থেকে যদি স্কোয়ার এলিমিনেট করি তাহলে এক্স ইকুয়ালস কী হবে? √3 প্লাস √2 হবে। এটাই হচ্ছে এক্সের ভ্যালু। তো আমি বলছি তোমাদের যে এরকম ক্ষেত্রে সবসময় যদিও এক্সের ভ্যালু চেয়েছে তোমরা 1/xও বের করে রাখবে। সো এইখানে কিন্তু তোমাদের অ্যান্সার হয়ে গেছে, কিন্তু 1/xটা কোথায় লাগবে? কোয়েশ্চেন নাম্বার বি সলভ করতে এই যে বি দেখো, এক্স টু দ্য পাওয়ার 8+1 ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 ইকুয়ালস 98, এটা প্রুভ করতে হবে। এখানে কিন্তু 1/x এর ভ্যালুটা লাগবে। ঠিক আছে, সো
তোমার কাছে চাক আর না চাক তুমি এখানে 1/x বের করে রাখবা। 1/x হচ্ছে 1/√3 প্লাস √2। এখন আমি তোমাদেরকে বারবার বলেছি গত ক্লাসেও যে √3 প্লাস √2 এটার মানে কি ফ্র্যাকশন হিসাবে 1 এর নিচে রাখা যাবে না। আমরা এই স্কোয়ার রুটের ফ্র্যাকশন চাই না, সো ফ্র্যাকশনটা বাদ দিতে গেলে এই √3 প্লাস √2 এর কনজুগেট দিয়ে উপরে এবং নিচে মানে নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে √3 প্লাস √2 এর কনজুগেট কি বলো? ওইটাই, শুধু মাঝখানে কি হবে, প্লাসের জায়গায় মাইনাস সাইনটা। তাহলে 1/x আমি এইটা লিখবো আগে 1, নিচে হচ্ছে √3 প্লাস √2। এখন কি করব, আমি এই √3 প্লাস √2 এর কনজুগেট হচ্ছে √3 মাইনাস √2, কারণ আমি নিচে কিছু চাই না, নিচে আমি 1 চাই, তার মানে আমি ফ্র্যাকশন চাই না। নিচে 1 থাকা মানে কি ফ্র্যাকশন না থাকা। তাহলে নিচে যেরকম √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করব, উপরেও আমি √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে কি হবে, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে যাবে। সো উপরে √3 মাইনাস √2 থাকলো, নিচে কি থাকলো, √3 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা যদি বলি, তো √3 স্কোয়ার মানে 3 আর √2 স্কোয়ার মানে কি 2, তাহলে 3 মাইনাস 2 থাকলো। তাহলে অ্যাকচুয়ালি 1/x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে √3 মাইনাস √2, কারণ নিচে তো 1, এটা তো আর লিখতে হয় না। সো তোমরা এটা লেখার পরে যদি মনে করো যে এটা এখানে দিব না, বিতে দিব, তাহলে বিতে এইখান থেকে বি শুরু করো। বিতে প্রথমে 1/x বের করলা, আর 1/x পাওয়ার সাথে সাথেই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একবার 1 প্লাস 1/x, সরি x প্লাস 1/x, আর একবার x মাইনাস 1/x, এই দুইটা ভ্যালুও বের করে রাখতে হবে। তাহলে এই দুইটা ভ্যালুও আমরা একটু বের করে রাখি, x প্লাস 1/x আর x মাইনাস 1/x। x এর ভ্যালু কত, √3 প্লাস √2, তাহলে x এর জায়গায় আমি √3 প্লাস √2 বসালাম। আর 1/x এর ভ্যালু কত, √3 মাইনাস √2, তাহলে এর সাথে √3 মাইনাস √2 অ্যাড করে দিলাম, তাহলে √2 আর প্লাস মাইনাস কেটে গেল, এটা হলো টুয়াইস √3। এখানে x মাইনাস 1/x যখন বসাবো তখন √3 প্লাস √2 এটা হচ্ছে x এর ভ্যালু, আর 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2, সামনে মাইনাস আসছে দেখে এর সাইনগুলো কি চেঞ্জ হয়ে যাবে, প্লাস √3 হয়ে যাবে এখন মাইনাস √3, আর মাইনাস √2 হয়ে যাবে এখন কি প্লাস √2 বিকজ অফ দিস মাইনাস সাইন। তাহলে এইখানটায় কেটে যাবে √3 আর √3, অ্যান্সার আসবে 2√2। তাহলে এই যে আমরা এই টাইপের সব ম্যাথসে এক্স বের করতে বলুক আর না বলুক এক্স বের করতেই হবে, ঠিক আছে। আর এক্স বের করলে 1/xও বের করতে হবে। কোন টাইপের সব ম্যাথসে, দেখো টাইপগুলো এই রকম টাইপের সব ম্যাথসে এক্স বের করতে বলুক আর না বলুক এক্স বের করতে হবে। এক্স বের করলে 1/x বের করতে হবে। 1/x বের করা খুবই সহজ। আর 1/x বের করার সময় যে কনজুগেট দিয়ে, এখানে যদি মাইনাস থাকতো, এখানে মানে কি মাইনাস থাকতো মানে কি √3 মাইনাস √2 যদি থাকতো তাহলে উপরে নিচে √3 প্লাস √2 দিয়ে মাল্টিপ্লাই করতাম, ঠিক আছে। তাহলে কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করার আসল উদ্দেশ্যটাই হচ্ছে যে নিচে 1 নিয়ে আসা, নিচে 1 চাই আমরা, ফ্র্যাকশন চাই না। তো 1/x বের করার পরে এই কাজটা আমাদের করতেই হবে, ওরা চাক আর না চাক আমরা করে রাখবো, কারণ আমাদের লাগতে পারে। এখন x প্লাস 1/x এর ভ্যালু আমরা জানি 2√3, x মাইনাস 1/x এর ভ্যালু জানি 2√2, যে কোনো একটা ভ্যালু লাগতে পারে, কোনটা লাগবে আমরা তো জানি না, ঠিক আছে। তাহলে এখন আমরা বি নাম্বার কোয়েশ্চেনে চলে আসি। এইখানটায় আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই যাতে করে আমাদের বিটা এর সাথে কলাইড না করে। বি নাম্বার কোয়েশ্চেনটা কি এটা এখান থেকে দেখাই যাচ্ছে, নাম্বার বি, যদিও আমি এইখানটায় লিখেছি বি, ঠিক আছে, এখান থেকেও শুরু করতে পারো, যে এখানে আর বি লিখলাম না, সো এখানে আমি গিভেন লিখলাম। গিভেন আর কি লিখতে পারো, এটা লেফট সাইড লিখতে পারো। লেফট সাইডে কি আছে, x টু দ্য পাওয়ার 8 এর সাথে 1 প্লাস নিচে x টু দ্য পাওয়ার 4। তো এটাকে একটু সিম্পলিফাই করে নিই, এর মানে হচ্ছে x টু দ্য পাওয়ার 8 এর নিচেও x4 আছে, আবার 1 এর নিচেও কি x4 আছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখে ফেললাম, x টু দ্য পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দ্য পাওয়ার 4, এভাবে লেখা যায়। এখন x টু দ্য পাওয়ার 8 বাই x টু দ্য পাওয়ার 4, সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ার কি হয়, সাবট্রাক্ট হয়। ধরো উপরে x টু দ্য পাওয়ার 8 আছে, নিচে x টু দ্য পাওয়ার 4 আছে,
সো দুইটাই এক্স, সেম জিনিস ডিভাইড হচ্ছে, পাওয়ারগুলো কি হবে, সাবট্রাক্ট হবে। তাহলে উপরের পাওয়ারের সাথে নিচের পাওয়ার সাবট্রাক্ট, তাহলে এর ভ্যালু হচ্ছে কত, এক্স টু দ্য পাওয়ার 4। তার মানে এক্স টু দ্য পাওয়ার 8 বাই এক্স টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে এক্স টু দ্য পাওয়ার 4 আসলো, আর এখানে 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4 আসলো। সো এখন দেখো এটাকে আমি স্কোয়ারে কনভার্ট করতে পারি। কীরকম স্কোয়ার, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তো তোমরা জানোই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তোমরা জানোই। তো সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমি একটু লিখে দিই এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো তোমরা এই ফর্মুলাটা এখানটায় অ্যাপ্লাই করছো। সো এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে কি 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। সো এই পর্যন্ত আমরা আসলাম। সো এইখানটায় এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার থাকছে, আর এইখানটায় শুধু মাইনাস 2 থাকছে। এখন আমরা মুভ করব নেক্সট পেজে। তাহলে এই যে আমরা ম্যাথটা এখানটায় করছি, সো দেখো আমরা এখানটায় এটা একটু লিখে নিই যে আমরা কোন পর্যন্ত করেছি। এখানটায় আমরা যেখানটায় এসছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 এই পর্যন্ত। এখন আমরা এটাকে ফার্দার সিম্পলিফাই করা শুরু করছি, ইকুয়াল। তাহলে এইটা আবার ফর্মুলায় পড়ে, এটাও কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানটায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার উপরে আবার কি আছে, স্কোয়ার আছে। সো এটার উপরে আবার একটা স্কোয়ার, এই স্কোয়ারটা দিলাম। এটা কিন্তু স্কোয়ার, এটা বুঝতে পারো কি না আল্লাহ জানে। সো মাইনাস 2। তাহলে এই এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কিন্তু আমরা একটু আগে বের করেছি, এবং এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু যদি আমরা বের করে না রাখতাম তাহলে এখানে এসে আমরা ঠেকে যেতাম। তো এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে কি 2√3। তাহলে এই 2√3 আমরা এখানটায় বসিয়ে দেব। তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর জায়গায় 2√3 বসালেই অ্যান্সার চলে আসবে। তাহলে এটা তো কাটলই, আর এখানে হচ্ছে 2√3 হোল স্কোয়ার মাইনাস 2, এটার উপরে আবার হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এটা 2 এর উপরে স্কোয়ার মানে 4, √3 এর উপরে স্কোয়ার মানে কি শুধু 3, মাইনাস এখানে আসছে কত 2, এটার উপরে আবার কি আছে স্কোয়ার, তারপরে আবার মাইনাস 2। তাহলে এটা হচ্ছে 3 4 12, 12 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ এটা হচ্ছে 10 স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ 100 মাইনাস 2 ইকুয়ালস 98, যেটা হচ্ছে আমার রাইট সাইড। সো যদি এই লেফট সাইড নিয়ে করো একটু মানে কি একটু বড় হয়ে যায়, তো এটাকে যদি ছোট করতে চাই এটার অল্টারনেটিভ একটা ওয়ে দেখাই দিই আমি। এই বিটাই আমরা অল্টারনেটিভ ওয়েতে করছি, অল্টারনেটিভ ওয়ে। সো সেটা কিভাবে করব, যে এখানে বোঝাই যাচ্ছে যে বি নাম্বার যেটা বলেছে, তোমরা একটু দেখো যে বি নাম্বার যেটা বলেছে এখানটায়, বি নাম্বারটা একটু যদি দেখো তাহলে নিজেই বুঝতে পারবা। এক্স টু দ্য পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4, এবং এর সিম্পলিফাইড ফর্ম পর্যন্ত কিন্তু আমাদের লিখতেই হবে। সিম্পলিফাইড ফর্মটা কি, এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দ্য পাওয়ার 4। তাহলে এখানে এক্স প্লাস 1 বাই এক্সই লাগবে, এটা আমরা বুঝতে পারছি কারণ মাঝখানে প্লাস সাইন আছে। সো এখানটায় আমরা যেটা ইউজ করতে পারবো সেটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, এবং হয়েছেও সেটা। আমরা অ্যাট লেন্থ এখানে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু যে 2√3 সেটাই বসিয়েছি। কিন্তু এটাকে অল্টারনেটিভ ওয়েতে এইভাবে করা যায়, যেহেতু আমরা বের করে ফেলেছি একটা ভ্যালু, যেমন এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু যে 2√3 এটা আমরা বের করেছি। এখন আমরা বোথ সাইডে স্কোয়ার করব। সো স্কোয়ারিং বোথ সাইডসকে স্কোয়ার করে কি পাবো, এই পাশে স্কোয়ার দিলাম, ও পাশেও স্কোয়ার দিলাম। সো একবার স্কোয়ার দিলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। স্কোয়ারটা কিন্তু ওই উপরে না দিয়ে শুধু এক্স এর উপর দিলেই হয়, কারণ 1 এর উপর স্কোয়ারের কোনো মিনিং নাই। আর এটা হবে 2 এর উপর স্কোয়ার হলে 4, √3 এর উপর স্কোয়ার হলে 3। এই তাহলে
নেক্সট লাইন আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স এক্স কেটে গেল, আর ওইখানে আছে 1/x², আর এই যে 2টা ওটা ওপাশে নিয়ে যাব, এখানে 4 × 3 12, 12 আর এই 2 চলে গেলে এখানে থাকলো 10। সো এখন আমার x4 আসে নাই, দেখো আমার কিন্তু x4 আসতে হবে। সো x4 আসতে হবে কিভাবে বুঝতে পারছি, কোয়েশ্চেন দেখে, কোয়েশ্চেনে দেখো x4 আছে। আবার এটার একটু সিম্পলিফাইড ফরম্যাটটাতে যদি যাই তাহলে দেখবা যে x4 আর 1/x4, ঠিক আছে। তাহলে ওই ওটাতে যদি যেতে হয় তাহলে এটার উপরে আরও স্কোয়ার করতে হবে, তো আবার স্কোয়ারিং বোথ সাইডস লিখবো। সো এটা তোমাদের জন্য একটু ইজি হওয়ার কথা, সহজ লাগার কথা। তাহলে স্কোয়ার যদি করি 1/x², এটা হোল স্কোয়ার ইকুয়ালস কি 10² বলতে পারবো। তো এটাকে আবার a² + 2ab + b² এর ফর্মুলায় ফেললাম, a² + 2ab + b², ঠিক আছে, ইকুয়ালস কি 100। সো এটা তো কেটেই যায়, একটা উপরে একটা নিচে, এটা হলো x⁴, এইখানে আসতেছে 1/x⁴, আর এই 2টা ওপাশে গেলে থাকে কি 98, ঠিক আছে। সো হয়ে গেছে আমাদের। তারপরে যদি ওদের ফরম্যাটটা চাই আমরা তাহলে একটা এলসিএম নিয়ে নিই। এইখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে আমার এলসিএম হচ্ছে x⁴, এটাই আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর এলসিএম হচ্ছে x⁴, আর এখানটায় যদি আমি 1 দিয়ে x⁴কে ডিভাইড করি থাকে x⁴, x⁴ ইন্টু x⁴ কত হয়, x⁴ ইন্টু x⁴, সেম জিনিস মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারগুলো কি হবে, অ্যাড হবে, তাহলে এটার রেজাল্ট হবে x⁴। সেম জিনিস দুইটা x মাল্টিপ্লাই করতেছি, তাহলে তাদের পাওয়ারগুলো কি করে দিতে হবে, অ্যাড করে দিতে হবে, তো রেজাল্ট হবে x⁴। আর এখানে নিচেও x⁴, এলসিএম x⁴, ডিভাইড করলে থাকে 1, 1 ইন্টু 1 কত 1, তাহলে এটা হচ্ছে 98। সো এখানটায় আর লেফট সাইড রাইট সাইড লিখতে হবে না, জাস্ট প্রুফ লিখে দিব, ব্যাস শেষ, ঠিক আছে। তাহলে বিটা হয়ে গেল আমাদের। সিটা যদি আমরা একটু করতে চাই, সিটা করতে চাইলে কি করতে হবে দেখো, সি এর জন্য আমাদের এই স্টেমটা দেওয়া আছে, a + b + c = m, a² + b² + c² = n, আর a³ + b³ = p³। সো এইটা হচ্ছে আমার পুরো স্টেমটা। এখানে x² = 5 + 2√6 আছে, আর এই পাশে আছে এই ইনফরমেশনগুলা, a + b + c হচ্ছে কি m, a² + b² + c² হচ্ছে কি n, a³ + b³ হচ্ছে কি p³। তো যখন আমরা সিটা করতে যাব তখন দেখো ওরা বলতেছে c = 0, তার মানে সব জায়গায় c0 বসাবো, এখানে c0 বসাই যদি তাহলে a + b = m হবে, এখানে যদি c0 বসাই তাহলে a² + b² = n হবে, কারণ c0 বলতেছে ওরা। তাহলে আমরা ওদের কথাটাই মানি, c0 ধরি, c0 যদি ধরি তাহলে কি হয় আমরা একটু দেখতে চাই। তাহলে আমরা এটা এভাবে লিখি, সিন্স c = 0, নাম্বার c অ্যান্সার করছি, সিন্স c = 0, c যেহেতু 0 তাহলে আমরা কি বলতে পারি, c0 এখানটায়, তাহলে a + b = m, দেয়ারফর a + b = m, এটা বলতে পারবো। আবার এখানে c0 তাহলে a² + b² = n লিখতে পারি, a² + b² = n, এটা আমরা লিখতে পারি। তাহলে c0 হলে আমরা এই দুইটা লিখতে পারি, ওরা c নাম্বারে বলেই দিয়েছে c হচ্ছে 0। তাহলে আর আরেকটা যে ইনফরমেশন আছে ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে, দ্যাট ইজ a³ + b³ = p³ অ্যান্ড a³ + b³ = p³। এখন আমাদের কি প্রুভ করতে বলছে আমরা দেখি কোশ্চেনটা একটু, বলছে যে m³ + 2p³ = 3mn। সো লেফট সাইড নিয়ে কাজ করব, m³ + 2p³, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড। তাহলে লেফট সাইডটা আমি লিখে ফেলছি, এখানটায় নাও লিখবো আমরা, নাও লিখে লেফট সাইড লিখবো, লেফট সাইড হচ্ছে কি m³ + 2p³। এখন m এর ভ্যালু আমি জানি, m এর ভ্যালু কি a + b, তাহলে m এর ভ্যালু এখানটা বসাই দিই a + b³ আর প্লাস 2p³ p³ এর ভ্যালু হচ্ছে a³ + b³ + 2 × a³ + b³, এই তো ভ্যালুটা, ঠিক আছে। এখন আমরা এটাকে জাস্ট ফর্মুলায় আমরা ডিসোসিয়েট করে ফেলবো,
ফর্মুলা ডিসোসিয়েট করে দেখি যে আমরা আনতে পারি কিনা, কারণ এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমাদের জানা আছে। সো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা আমি এখানে ছোট্ট করে একটু লিখে দিই। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, ওভাবেও লিখতে পারি, আবার এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এভাবেও লিখতে পারি। সো যেভাবেই লিখো না কেন, ঠিক আছে। সো ফর্মুলাটা হচ্ছে কি, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সো এইটাই আমরা এখানটায় একটু অ্যাপ্লাই করব। সো এটা হচ্ছে ইকুয়াল দিলাম এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব প্লাস টু এ কিউব প্লাস টু বি কিউব। এই হচ্ছে আমাদের এই এক্সপ্রেশনটা। এখন আমরা কি করতে পারি, এখন মেইনলি আমরা এখান থেকে সবাই কিন্তু ওই যে অ্যাড করলে সবাই কিন্তু থ্রি হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারবো, থ্রি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি, কারণ এই এ কিউব আর টু এ কিউব মিলে থ্রি এ কিউব, তাহলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি বি কিউব। ঠিক আছে, সবার সাথে কি আসলো, থ্রি আসলো, তাহলে একটা থ্রি কমন নিয়ে নিই। থ্রি কমন যদি নিয়ে নিই তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ধরনের একটা এক্সপ্রেশন আমাদের চলে এসছে। তাহলে আমরা এখান থেকে এখন কমন নেওয়ার চেষ্টা করি, দুইটা দুইটা করে নিব আর কমন নিব। ঠিক আছে, তাহলে যদি কমন নিই তাহলে কি হতে পারে। সো প্রথমটা থেকে এ স্কোয়ার কমন যায়, এ স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে এ প্লাস বি। পরেরটা থেকে বি স্কোয়ার কমন যায়, পরের এই দুইটা থেকে কি কমন যায়, বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কমন নিলাম, থাকে কি এ প্লাস বি। তাহলে আমাদের টোটালি কি থাকে, থ্রি তো থাকলোই, সাথে থাকে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এ প্লাস বি এর ভ্যালু কি সেটা আমাদের জানতে হবে, এ প্লাস বি এর ভ্যালু কি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কি সেটা আমরা একটু আগে বের করে ফেলেছি অলরেডি। এ প্লাস বি এর ভ্যালু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এন। তাহলে আমরা এটা এখানটায় বসিয়ে দিই, তাহলে থ্রি এম এন। তাহলে আমরা বলতে পারবো যে এম কিউব প্লাস টু পি কিউব এর ভ্যালু হচ্ছে থ্রি এম এন। দেয়ারফোর এম কিউব প্লাস টু পি কিউব এর ভ্যালু হচ্ছে থ্রি এম এন, এবং এটা আমরা প্রুভ করেছি, আর শর্ট লিখে দিব যে দিস ওয়ান ইজ শর্ট। তাহলে এরকম একটা প্রবলেম তোমরা দেখলা। এখন এরকম আরেকটা প্রবলেম আমি একটু দেখাতে চাই, যাতে করে তোমাদের প্রবলেমগুলো না থাকে বেশি। আরেকটা ম্যাথস, এটা বোর্ড প্রবলেম, একটু জটিল টাইপের একটা ম্যাথস। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2016, দ্যাট ইজ, আমরা এই কোয়েশ্চেনটা একটু লিখে নিই, ঢাকা বোর্ড 2016। এই কোয়েশ্চেনটা দেখো একটু, এই কোয়েশ্চেনের যেটা বলেছে সেটা হচ্ছে, কোয়েশ্চেনটা হচ্ছে পি স্কোয়ার হচ্ছে 7 প্লাস 4√3। তাহলে এই কোয়েশ্চেনটা একটু দেখো, পি স্কোয়ার ইকুয়াল 7 প্লাস 4√3। সো এখানটায় এইটাই একটাই, এতটুকুই স্টেম। সো এ নাম্বারে বলেছে ফাইন্ড পি, পি এর ভ্যালু বের করো, ফাইন্ড পি, পি ইকুয়ালস হোয়াট, এটা বের করতে হবে। বি নাম্বারে যেটা বলেছে সেটা বলেছে ফাইন্ড ভ্যালু অফ, ফাইন্ড ভ্যালু অফ, কিসের ভ্যালু বের করতে বলেছে, পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1। সো এই উপরে হচ্ছে পি টু দ্য পাওয়ার 6 মাইনাস 1, আর নিচে হচ্ছে আমার, নিচে হচ্ছে পি কিউব, নিচে হচ্ছে পি কিউব, এর ভ্যালুটা বের করতে বলছে। আর সি নাম্বার কোয়েশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে প্রুভ দ্যাট or show that p to the power 5, p to the power 5 plus 1 by p to the power 5 is equals 724। এই আম্মা এটা ফ্যানটা বাড়া দেন একটা। তাহলে হ্যাঁ, ফুল ফুল
আচ্ছা, তাহলে দেখো এই কোয়েশ্চেনটা আমরা একইভাবে সলভ করব, কিন্তু আমাদের এখন সমস্যা কি জানো, এখানে 2 নাই। 2 নাই দেখেই আমরা এখন একটা সমস্যায় পড়ে গেলাম। তো আমাদের এখানটায় 2 দরকার। তাহলে এখানটায় আমরা 2 জোর করে নিয়ে আসবো, মানে স্কোয়ার রুটের সামনে 2 থাকতেই হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। যদি স্কোয়ার রুটের সামনে 2 না থাকে তাহলে আমাদের ম্যাথটা হবে না, এবং সেক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করতে পারি। তাহলে আমি শুরু করছি অ্যান্সার, আমি এর অ্যান্সার শুরু করছি। তাহলে আমি স্টেমটা লিখে নিচ্ছি, পি স্কোয়ার হচ্ছে 7 প্লাস 4√3। কিন্তু আমি জানি যে আমার এই √3 সামনে কি দরকার, মানে √3 সামনে না, স্কোয়ার রুটের সামনে আমার জাস্ট 2 দরকার। কারণ আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই বলো তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম একটা শেপে নিয়ে যেতে চাই। তাহলে এরকম শেপে গেলে আমি ফর্মুলা লিখে দিতে পারবো যে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইখানটায় অর লিখে পি স্কোয়ার আমি 7 প্লাস এখানটায় 2 ইন্টু 2√3 লিখতে পারবো, কিন্তু আমি এই 2টা চাই না, আমি একটা 2 বাইরে রাখতে চাই। এই 2টা আমি রুট ওভারের ভিতরে ঢুকাতে চাই। এখন রুট ওভারের ভিতরে কীভাবে ঢুকায় সেটাই হচ্ছে একটা কোয়েশ্চেন। যেমন ধরো যে আমার যদি 4√3 থাকে, আর আমি যদি বলি যে এই 4টাকে রুট ওভারের ভিতরে ঢুকাই দিব, তাহলে কি লিখতে হবে? 4টাকে রুট ওভারের ভিতরে ঢুকাই দিব, তাহলে 4কে কি 4 হিসাবেই ঢুকানো যাবে? তুমি ইচ্ছা করলে আর 4 ভিতরে ঢুকে গেল, এরকম হবে? কখনোই হবে না এরকম, ঠিক আছে? তাহলে এইভাবে করা যাবে না। তাহলে তুমি তো এতটুকু জানো যে 4 আর স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার সেম। তাহলে 4কে যদি স্কোয়ার রুটের ভিতরে ঢুকাতেই হয় তাহলে 4 স্কোয়ার করে ঢুকাতে হবে। যে কোনো কিছুকে স্কোয়ার রুটের ভিতরে ঢুকাতে গেলে কি করতে হবে? স্কোয়ার করে ঢুকাতে হবে। তো আমার আছে এইখানটায় 2 ইন্টু 2√3। আমি একটা 2 বাইরে রাখতে চাই, আর একটা 2কে ভিতরে ঢুকিয়ে দিতে চাই। তাহলে একটা 2 বাইরেই রাখলাম, √3টাও √3 মতো লিখলাম। ভিতরে যে 2টা ঢুকাবো একে কি স্কোয়ার করে ঢুকাতে হবে। তাহলে স্কোয়ার করে কেন ঢুকাবো? কারণ যেহেতু স্কোয়ার রুট আছে, তাহলে স্কোয়ারটা এমনি বাতিল হয়ে যাবে, এলিমিনেটেড বা ক্যান্সেল আউট হয়ে যাবে স্কোয়ারটা। সো স্কোয়ার করে ঢুকালে কি হবে? 2 স্কোয়ার ইকুয়ালস কি 4। তাহলে এটাকে আমি 2√12 লিখতে পারি, ঠিক আছে? দেখো 2 ইন্টু 2√3কে 2 ইন্টু √3 ঠিকই থাকলো, যেটাকে আমি স্কোয়ার রুটের ভিতরে ঢুকাচ্ছি সেটাকে স্কোয়ার করে ঢুকাবো, এবং স্কোয়ার যদি না করে ঢুকাই তাহলে এটা ভুল হয়ে যাবে। সো এটা হচ্ছে কারেক্ট ওয়ে। তাহলে আমি এইটাই এখানটায় করছি। দেখো আমি পি স্কোয়ার ইকুয়ালস 7 প্লাস 2 ইন্টু এইটাকে ভিতরে ঢুকালে এটা হলো 12। এখন আমি কাকে ফ্যাক্টরাইজ করব? 12কে ফ্যাক্টরাইজ করব। আর আমার টার্গেট কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইরকম শেপে এটাকে লিখে ফেলবো। তাহলে 12কে আমি একটু ফ্যাক্টরাইজ করি। 12কে কীভাবে ফ্যাক্টরাইজ করা যায়? 12 6 ইন্টু 2 12, 12 12 ইন্টু 1 12, আবার 12 3 ইন্টু 4 12 হয়। তাহলে এইভাবে 12-এর দুইটা ফ্যাক্টর, এখানে একটা 6 একটা 2, এখানে দুইটা ফ্যাক্টর, একটা 12 একটা 1, এখানেও দুইটা ফ্যাক্টর আছে 12-এর, একটা 3 একটা 4। কিন্তু কোন দুইটা ফ্যাক্টর নিব? যেই দুইটা ফ্যাক্টরের সাম হবে কত? 7, কারণ এইটার বাইরে আর কে আছে? 7। তাহলে এই দুইটা ফ্যাক্টর নিব 3 আর 4, কারণ 3 আর 4 মিলে আমার কি হয়? 7 হয়। তো সেক্ষেত্রে এই 3 অ্যান্ড 4 আমি এখানটায় নিয়ে আসতেছি। তাহলে 3 অ্যান্ড 4 আমি এখানটায় রাখবো। তো বড়টা সামনে লেখার নিয়ম, তোমরাও বড়টা সামনে লিখবা। তাহলে 4 প্লাস 2√12 প্লাস কি 3। আমার টার্গেট কিন্তু এভাবে লেখা, স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে লেখা। তো ওইভাবে আমি লিখতে চাই, কিন্তু 4-এর উপর স্কোয়ার দিলে তো 4 তো আর 4 থাকবে না, 16 হয়ে যাবে। কিন্তু আমি সাপও মারবো, লাঠিও ভাঙবো না। তার মানে কি 4-এর উপর স্কোয়ারও আনবো, কিন্তু 4টা আবার 4ও থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? স্কোয়ার রুট অফ 4 দিয়ে এর উপরে স্কোয়ার দিতে হবে। তাহলে এটা হলো কি এ স্কোয়ার, মানে এ হচ্ছে আমার তাহলে √4। তার বি স্কোয়ারটাও লিখে ফেলি, বি হচ্ছে আমার কি √3, √3-র উপর স্কোয়ার দিলে ওই 3 থাকে। তাহলে আমি কিন্তু কোনো বেশি বা কম লিখি নাই। দেখো এক্স্যাক্টলি এটা 4, এটাও এক্স্যাক্টলি কি 3 হয়ে যায়। মাঝখানে 2ab, তাহলে 2 ইন্টু √4 ইন্টু √3, তাহলে 2 ইন্টু √4 ইন্টু √3 মানে কি 2√12 হয়। কীভাবে এটা হয় দেখো তো? 2 ইন্টু √4 ইন্টু √3, তো এটা কি হয়?
তো দুইটাই রুটের ভিতরে আছে, সো একটা বড় রুট দিয়ে দিলাম 4 ইন্টু 3 দ্যাট ইজ 2√12, এটাকে লেখা যেতে পারে, পারে না, লেখা যেতে পারে। তাহলে এখানটায় আমি এটা লিখে ফেলি, পি স্কোয়ার ইকুয়ালস এই যে মানে আমি তাহলে এই যে 2√12 অ্যান্ড 2 ইন্টু √4 ইন্টু √3, ঠিক আছে, এটা সেম জিনিস। তাহলে কীরকম ফরম্যাট পেয়েছে দেখো তো, এই ফরম্যাটটা পেয়েছে কিনা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পেয়েছে। এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, বি হচ্ছে √3 ইন্টু √3 স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে আমরা এটাকে √4 প্লাস √3 হোল স্কোয়ার লিখতে পারবো। মাথায় কিন্তু রাখতে হবে যে 4 যেহেতু বড়, এই কারণে 4 সামনে লিখছিলাম, 3 ছোট যেটা সেটাকে পিছনে লিখবো, বড়টাকে সামনে ছোটটাকে পিছনে লিখবো, এটা যাতে মনে থাকে। এখন দেখো এই পাশেও স্কোয়ার আছে, এই পাশেও স্কোয়ার আছে, তাহলে দুই পাশ থেকে স্কোয়ার এলিমিনেট করতে পারি। তো দুই পাশ থেকে স্কোয়ার এলিমিনেট করলে পি এর ভ্যালু কি হবে, √4 প্লাস √3, এটাই হবে পি এর ভ্যালু। তো দেখো ওরা ফার্স্ট কিন্তু আমাদের কাছে পি এর ভ্যালু চেয়েছিল, তো পি এর ভ্যালু আমরা বের করে দিয়েছি। সেকেন্ড বি নাম্বারে এরা কিছু একটা চাচ্ছে। তো এইটার এই যে P6, এইখানে ছিল P6 -1/p কিউব, এটার সিম্পলিফাইড ফরম্যাটটা তোমরা নিজেরাই বের করে নিতে পারো। তার মানে কি, এই P6কে একবার পি কিউব দিয়ে ডিভাইড করব, কারণ এই পি কিউব P6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে, সো দুইজনের নিচেই দিয়ে দিব কাকে, এই পি কিউবকে। তাহলে এটাকে আমি লিখতে পারি P6/p কিউব -1/p কিউব, এভাবে লিখতে পারি। তো P6/p কিউব এর ভ্যালু হচ্ছে কি P3, দ্যাট ইজ পি কিউব। দেখো সেম জিনিস ডিভিশন করছি, এটাও পি এটাও পি, সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ারগুলো কি করতে হয়, সাবট্রাক্ট। তাহলে 6 থেকে 3 সাবট্রাক্ট করলে কি থাকবে, 3 থাকবে, -1/p কিউব। তাহলে এইটার একেবারে সিম্পলিফাইড ফরম্যাট হচ্ছে এটা। তাহলে এখানটায় আমার মাইনাসের ফর্মুলা লাগবে। এখন যদি তোমরা কনফিউজ থাকো যে এখানে P-1/p লাগবে নাকি P+1/p লাগবে, তাহলে তোমরা, আমি রিকমেন্ড করি দুইটাই বের করে রাখার, কারণ ওইখানে না লাগুক, সিতে লাগবে 1, P+1/p সিতে লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা যখনই P বের করব তখনই 1/pও বের করব, এবং তার সাথে সাথে P+1/p এবং P-1/p ওটাও বের করব। তাহলে আমি বিতে চলে গেলাম, বিতে 1/p এর ভ্যালু বের করব। 1/p এর ভ্যালু হচ্ছে 1/√4 প্লাস √3, ঠিক আছে। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, নিচে √4 প্লাস √3 এর কনজুগেট দিয়ে ডিভাইড করতে, মাল্টিপ্লাই করতে হবে উপরে নিচে। তাহলে √4 প্লাস √3 কনজুগেট কি, √4 আর √3 তো থাকবেই, কিন্তু এই প্লাসের জায়গায় কি আসবে, মাইনাস। তাহলে নিচে মাল্টিপ্লাই করেছে, উপরেও কি করতে হবে, এই √4 প্লাস √3 কনজুগেট হচ্ছে √4 মাইনাস √3, এটা দিয়ে উপরেও মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ব্যালেন্স থাকবে, ঠিক আছে। তাহলে এই হলো আমার 1/p এর ভ্যালু। আর 1/p ইকুয়ালস আমি কি লিখতে পারি, উপরে √4 মাইনাস √3 থাকলোই, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচেরটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি যদি থাকে সেটাকে আমি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারি। তো এখানে আমার a কোনটা, √4, আর b কোনটা, √3। তাহলে √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে এখানটায় যদি √4 প্লাস √3 থাকে ইন্টু √4 মাইনাস √3 থাকে, তাহলে এটা a প্লাস বি, এটা a মাইনাস বি, তাহলে এর রেজাল্ট হবে √4 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্যাট ইজ 4 মাইনাস 3 ইকুয়ালস 1। তাহলে এইখানটায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে ভ্যালু থাকবে কি 1। তাহলে 1/p এর ভ্যালু হবে √4 মাইনাস √3। তাহলে আমি p জানি আর 1/p জানি, সাথে সাথে আমি কি বের করব, P+1/p, দেয়ারফর লিখে P+1/p বের করব। p এর ভ্যালু হচ্ছে √4 প্লাস √3, এটা আমি এখানে লিখে নিলাম, এই শুধু p এর ভ্যালু এটা √4 প্লাস √3, এর সাথে অ্যাড হবে 1/p এর ভ্যালু √4 মাইনাস √3, √4 মাইনাস √3, এই মাইনাস মাইনাস প্লাস কেটে দিলাম, তাহলে 2√4 হচ্ছে P+1/p এর ভ্যালু। আবার P-1/p, এটা লাগুক আর না লাগুক আমরা বের করে রাখবো। P-1/p এর ভ্যালু কি হচ্ছে, p এর ভ্যালু √4 প্লাস √3, এই মাইনাসের জন্য এই 1/p এর যে ভ্যালুটা আছে তাদের সবারই সাইনগুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্লাস √4 হয়ে যাবে মাইনাস √4,
মাইনাস রুট থ্রি হয়ে যাবে প্লাস রুট থ্রি, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে টোয়াইস রুট থ্রি, তাহলে টোয়াইস রুট ফোর আর টোয়াইস রুট থ্রি, এই হচ্ছে আমাদের কি পি প্লাস ওয়ান বাই পি অ্যান্ড পি মাইনাস ওয়ান বাই পি এর কি ভ্যালু। তাহলে এই ভ্যালু দিয়েই এখন আমরা প্রুভ করতে পারবো যে আসলেই এই যে পি সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব এর ভ্যালুটা আসলে কত। তাহলে এই পি সিক্স মাইনাস ওয়ান বাই পি কিউব এর এক সিম্পলিফাইড ফর্ম কি পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব, এর ভ্যালুটা আসলে কত সেটা আমরা একটু বের করব। তাহলে আমরা নেক্সট পেজে একটু চলে যাই, নেক্সট পেজে গেলেই আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাব। তো দেখো যেই পর্যন্ত আমরা আসছি আমাদের এখানটায় বি নাম্বারে নাও লিখবো আমরা, নাও লিখে আমরা এই ইয়েটা বসিয়ে দিব। তাহলে নাও লিখলাম, আমি নাও লিখে বি নাম্বারের যার ভ্যালু বের করতে বলতেছে সেই ভ্যালুটা একটু লিখছি, পি টু দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি কিউব। এটাকে একটু সিম্পলিফাইড করে নিব এইভাবে, এই পি সিক্সের নিচেও পি কিউব লিখবো, তারপরে মাইনাস সাইন, এই যে মাইনাস সাইনটা দিলাম, আর ওয়ানের নিচেও কি লিখবো পি কিউব। তাহলে সেম জিনিস ডিভিশনের সময় পাওয়ারগুলো কি হয় সাবট্রাক্ট হয়, তাহলে পি লিখে সিক্স মাইনাস থ্রি লিখবো, দ্যাট ইজ পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি আমরা একটু দেখে নিই। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে তার ফর্মুলা। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা আমরা এখানটায় অ্যাপ্লাই করব। ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস, এখানে এ হচ্ছে আমার পি আর বি হচ্ছে কি ওয়ান বাই পি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে আমার ফর্মুলা। এখন দেখো আমি পি কিউব মাইনাস ওয়ান বাই কিউব পি কিউবের ভ্যালু বের করে রাখছি, মানে পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু বের করে রাখছি, কি সেটা আমরা একটু দেখে নিই। দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে টু রুট থ্রি, তাহলে এই টু রুট থ্রি ভ্যালুটা এখন আমরা ইউজ করব। পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় আমরা কি বসাবো টু রুট থ্রি, তাহলে পি মাইনাস ওয়ান বাই পি এর জায়গায় আমরা টু রুট থ্রি বসিয়ে দিলাম, উপরে হোল কিউব আছে কিন্তু, প্লাস এই পি কেটে দিলাম, সামনে থ্রি থাকলো, আর পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে কি টু রুট থ্রি। এখন এই যে টু রুট থ্রি হোল কিউব, এটাকে আমি একটু ভাঙিয়ে দেখাই তোমাদের, নাহলে তোমরা আবার অনেকে বুঝো না। তাহলে টু রুট থ্রি হোল কিউব যদি আমি লিখি এখানটায়, তার মানে কি টু এর উপরে কিউব আছে, আবার রুট থ্রি এর উপরেও কিউব আছে, তাহলে টু এর উপরে কিউব তো হচ্ছে এইট, এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা না। আর রুট থ্রির উপরে কিউব আছে মানে কি কয়টা রুট থ্রি মাল্টিপ্লাইড আছে তিনটা। যদি আমি বলতাম এই টু এর উপরে কিউব আছে, তার মানে কি কয়টা টু মাল্টিপ্লাইড আছে তিনটা, এই তিনটা টু মাল্টিপ্লাই হয়েই কিন্তু এখানে এইট হয়েছে। এখন রুট থ্রির উপরে কিউব আছে, রুট থ্রির উপরে কিউব আছে, তার মানে রুট থ্রি কয়টা মাল্টিপ্লাইড আছে তিনটা, রুট থ্রি ইন্টু রুট থ্রি, তাহলে দুইটা রুট থ্রি মিলে কি হয় রুট থ্রি স্কোয়ার, দুইটা রুট থ্রি হচ্ছে রুট থ্রি স্কোয়ার, তো স্কোয়ার আর স্কোয়ার রুট একসাথে তো থাকতে পারে না, ক্যান্সেল আউট হয়ে যায়। সো দুইটা রুট থ্রি মানে কি শুধু থ্রি, রুট থ্রি স্কোয়ার মানে কি শুধু থ্রি, তাহলে তিনটা রুট থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি মিলে শুধু থ্রি লিখলাম, আর আরেকটা রুট থ্রি এখানে রয়ে গেছে, তাহলে রুট থ্রি হোল কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি, তাহলে রুট থ্রি হোল কিউব মানে থ্রি রুট থ্রি, আর টু কিউব মানে হচ্ছে এইট, এইট ইন্টু থ্রি রুট থ্রি লিখলাম, আর এখানটায় সিক্স রুট থ্রি আছেই, থ্রি টু স্যার সিক্স ইন্টু রুট থ্রি, সিক্স রুট থ্রি, তাহলে এখানে গেল 24√3, এখানে গেল 6√3, তাহলে টোটাল রেজাল্ট আসলো আমার 30√3। তাহলে এই যে আমাকে বলল যে এটার ভ্যালু কত, p6 মাইনাস 1 ডিভাইডেড বাই p কিউব, দ্যাট ইজ নাম্বার বি, সেটার ভ্যালু আমি কত পেয়েছি 30√3, এবং এটাই অ্যান্সার আমাদের, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা ছিল ঢাকা বোর্ড 16-এর, এবং আমি যে তোমাদেরকে এটা করে দিচ্ছি এভাবে বুঝিয়ে বুঝিয়ে, তোমরা কিন্তু সাথে সাথে কপিতে এটা তুলে ফেলবা, কপিতে তুলে ফেলার পরে আমি তারপরে যেগুলো ক্লাস ওয়ার্ক দেবো সেই ক্লাস ওয়ার্কগুলো করবা, কিন্তু এগুলো যদি তোমরা না তুলো তাহলে কিন্তু তোমরা পারবা না, মেনলি তোমাদের অনেক ভুল হয়ে যাবে। তারপরে নাম্বার
যে ডিটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানটায়। নাম্বার ডিতে কি বলেছে, শো দ্যাট P5 প্লাস 1/P5। সো P5 প্লাস 1/P5 কিভাবে আনা যায় একটু আমরা দেখি। P5 প্লাস 1/P5 সবসময় মনে রাখবা যে স্কোয়ার আর কিউব মিলে 5 হয়। কি মনে রাখবা, স্কোয়ার আর কিউব মিলেই 5 হয়। তো যদি এইখানটায় মাইনাস থাকতো তাহলে এক ধরনের চিন্তা করতাম, কিন্তু এখানে প্লাস আছে, সো আরেক ধরনের চিন্তা। কি চিন্তা করবা? সো দেখো P5 আর 1/P5 এই ব্যাপারটা একটু বুঝে নাও কনসেন্ট্রেশন দিয়ে। P5 প্লাস 1/P5, সো সবসময় কি মাথায় রাখতে বললাম, স্কোয়ার আর কিউব মিলেই টু দ্য পাওয়ার 5 আসে। স্কোয়ার আর কিউব না থাকলে কি টু দ্য পাওয়ার 5 আসবে? আসবে না। সো দেখো যদি এ কিউব ইন্টু এ স্কোয়ার বলি তাহলে এ টু দ্য পাওয়ার 5 আসে, তাহলে স্কোয়ার আর কিউব মিলেই 5 আসে, এটা মাথায় রেখো। এখন P5 আর 1/P5 আমরা কিভাবে পেতে পারি? যদি আমাদের এ কিউব প্লাস 1/a কিউব থাকে আর এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার থাকে, তাহলে P5 প্লাস 1/P5 আসবে। তার সাথে আরও অন্য কিছু আসতে পারে, সেটা আসুক, কিন্তু অন্তত P5 প্লাস 1/P5 আসবে। এখন কোয়েশ্চেন হচ্ছে, যদি আমাকে P5 মাইনাস 1/P5 বের করতে বলতো তখন আমি কি করতাম? কোয়েশ্চেন তো এই জায়গায় আমাকে বলেছে P5 প্লাস 1/P5 এর ভ্যালু বের করো বা এর ভ্যালু 724, এটা প্রুভ করো। কিন্তু যদি আমাকে বলতো P5 মাইনাস 1/P5 এর ভ্যালু বের করো, তখন আমি কি করতাম? তখন তো আমাকে এই কিউবের এই সব জায়গায় থাকতেই হইতো, আমাকে মাথায় রাখতে হতো কিউব আর স্কোয়ার মিলেই কি হয়, 5 হয়। তো অন দ্যাট কেস আমি কি করতাম, যে কোনো একটার মাইনাস নিতাম, হয় এ কিউব মাইনাস 1/a কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাল্টিপ্লাই করতাম, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হতো, ঠিক আছে। সো এই P5 মাইনাস 1/P5 আসতো, এর সাথে আরও অনেক কিছু আসতো, কিন্তু P5 মাইনাস 1/P5 আসতো। আর এটাকে আমি অন্যভাবেও লিখতে পারতাম, যেমন এ কিউব, এই যে যেখানে মাইনাসটা দিয়েছিলাম এই মাইনাসের জায়গায় যদি প্লাস দিয়ে দিই এ কিউব প্লাস 1/a কিউব, তাহলে এইখানটায় আমার মাইনাস লাগবে, এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার। তার মানে যে কোনো একটা মাইনাস একটা প্লাস বা একটা প্লাস একটা মাইনাস মাল্টিপ্লাই করলে এটা আমরা পেয়ে যাব। তাহলে এইটা কিন্তু এরকম একটা ম্যাথ কিন্তু তোমাদের থাকতেই পারে, ঠিক আছে। তো এই 5 পাওয়ারওয়ালা ম্যাথ, দ্যাট ইজ 5 কীভাবে পাবো? 5 পাবো এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মিলে A5 আর B5 পাবো, তার সাথে অন্য কিছু পাবো, পরে সেটা অ্যাডজাস্ট করব, ঠিক আছে। আবার এই ধরো যে A5 মাইনাস B5 কীভাবে পাবো? A5 মাইনাস B5 যদি আমাদের পেতে হয় তাহলে ওই এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। এভাবে A5 মাইনাস B5 আমি পেতে পারি। তো যেভাবেই পাই না কেন, ঠিক আছে, আমাদের এই টার্ম থাকতেই হবে, একটা এ কিউব প্লাস বি কিউব আর একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করবে, যদি প্লাস থাকে দুইটাই প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে যে কোনো একটা মাইনাস, হয় এটা মাইনাস না হলে ওটা মাইনাস, ঠিক আছে। এটা একটু মাথায় রাখো। তাহলে P5 প্লাস 1/P5 এর ভ্যালু বের করতে বলতেছে, তাহলে আমি ওই দিকে আর নজর দিব না, আমার দরকার হচ্ছে এ কিউব প্লাস 1/a কিউব, ঠিক আছে, অথবা এ কিউব মাইনাস 1/a কিউব, যে কোনো একটা হলে হবে। এখন তোমরা বলবা যে স্যার কেন হবে, দুইটা প্লাস হলেই না এটা P5 আর 1/P5 হয়। দেখো দুইটাই যদি মাইনাসও হতো, এ কিউব মাইনাস 1/a কিউব আর এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, তাহলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে P5 প্লাস 1/5 হবে। সো দুইটাই প্লাস বা দুইটাই মাইনাস হলেই আমার পজিটিভ ভ্যালু দরকার। এখন এ কিউব প্লাস 1/a কিউব তো নাই, আমি এখানে কিসের ভ্যালু পাইছি? এখানে আমি পাইছি এই পি কিউব মাইনাস 1/p কিউবের ভ্যালু। দেখো এটা হচ্ছে কি পি কিউব মাইনাস 1/p কিউবের ভ্যালু পাইছি। তাহলে এটা আমি এখানটায় P5 প্লাস 1/P5, ঠিক আছে, এটা করার জন্য আমি কি করতে চাই? তাহলে পি কিউব মাইনাস 1/p কিউব বের করব এবং এর সাথে পি স্কোয়ার মাইনাস 1/p স্কোয়ার, মানে এইটা এ কিউব মাইনাস 1/a কিউব এ স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, মাইনাসে মাইনাসে মাঝখানে প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে আমি এভাবে মাল্টিপ্লাই করতে পারবো। তো এখন এগুলোর ভ্যালু কি সেটা তো জানতে হবে। সো আমরা এইগুলো কিছুই লিখতে হবে না, এগুলো জাস্ট আমাদের বোঝার জন্য। সো এখন আমি যেটা লিখবো সেটা
এই নাও লিখে লিখবা পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব, এর একটা ভ্যালু কিন্তু আমরা পেয়েছি, এটা হচ্ছে কি 30√3, এটা হচ্ছে 30√3। এখন আর কি দরকার, পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, তো পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কীভাবে আসে, পি প্লাস ওয়ান বাই পি ইন্টু পি মাইনাস ওয়ান বাই পি। দেখো এই দুইটা ভ্যালুই আছে আমাদের কাছে, পি প্লাস ওয়ান বাই পি, পি মাইনাস ওয়ান বাই পি, ভ্যালু দুইটা আমি একটু দেখাই দিই তোমাদের। এই যে দেখো ভ্যালু দুইটা, পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে 2√4 আর পি মাইনাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে 2√3। সো দুইটা ভ্যালুই আছে, তাহলে খুব সহজে আমরা এটা বের করে ফেলতে পারছি। তাহলে এটা হচ্ছে 2√4 আর আর পি মাইনাস ওয়ান বাই পি হচ্ছে 2√3, এই ভ্যালু। তাহলে 4√12 এই আসলো আমার। তাহলে এই দুইটাকে এখন মাল্টিপ্লাই করব, এই দুইটাকে মাল্টিপ্লাই করলেই না আমি পি ফাইভ প্লাস ওয়ান বাই পি ফাইভ পাবো। সো আমার আরেকটা পেজের দরকার, ঠিক আছে। তাহলে নেক্সট পেজে আমরা চলে গেলাম, নেক্সট পেজে আমরা চলে যাই, এখানটায় আমরা একটু নাও লিখি, নাও লিখে এখন দেখো কি আছে এই জায়গায়। সো অনেক বড় ক্লাস হয়ে যাচ্ছে। দেখো নাও এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখো, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখো। নাও 1 ইন্টু 2 করবো, নাও 1 ইন্টু 2 আর মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 অ্যান্ড 2, এটা হচ্ছে ইকুয়েশন 1, এটা হচ্ছে ইকুয়েশন 2। সো মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই যদি করি তাহলে পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব, এই বাম পাশেরগুলো বাম পাশে মাল্টিপ্লাই করে দিই আর ডান পাশেরগুলো ডান পাশে মাল্টিপ্লাই করব। সো যেগুলো রাইটে আছে সেগুলো রাইটে মাল্টিপ্লাই, আর এইগুলো লেফটে ছিল এই লেফটেরগুলো লেফটে মাল্টিপ্লাই করতেছে, আর রাইটেরগুলো রাইটে মাল্টিপ্লাই করব। রাইটের ভ্যালুগুলো কি কি আসছিল, একটা ছিল 30√3, সো 30√3 এখানটায় লিখলাম, আর আরেকটা ছিল আমাদের এখানটায় দেখা যাচ্ছে 4√12, তাহলে 4√12 এখানটায় লিখলাম, ব্যাস। তাহলে এখন আমরা একটু জাস্ট সিম্পলিফাই করব, সিম্পলিফাই করলে আমাদের ভ্যালুটা চলে আসবে। তাহলে আমাদের এখানটায় কি আসে আমরা একটু দেখি, আমরা মাল্টিপ্লাই করতেছি একটার সাথে আরেকটা মাল্টিপ্লাই, তাহলে পি কিউব ইন্টু পি স্কোয়ার কত হবে, পি টু দ্য পাওয়ার 5, মানে পি কিউব দিয়ে এটাকে একবার মাল্টিপ্লাই করলাম, পি কিউব দিয়ে আবার ওটাকেও মাল্টিপ্লাই করব। সো সামনে মাইনাস আছে, সো মাইনাস পি কিউব ইন্টু ওয়ান বাই পি স্কোয়ার দিলাম। তাহলে পি কিউব দিয়ে এই দুইটাকে মাল্টিপ্লাই করা শেষ, এখন মাইনাস ওয়ান বাই পি কিউব দিয়ে মাল্টিপ্লাই করব। মাইনাস ওয়ান বাই পি কিউব ইন্টু পি স্কোয়ার লিখছি, আবার মাইনাসে মাইনাসে প্লাস লিখছি, লিখছি ওয়ান বাই পি কিউব ইন্টু ওয়ান বাই পি স্কোয়ার, ঠিক আছে। আর এ পাশে যা থাকে থাক না, সো এ পাশে মেইনলি থাকে এই যা আছে এটাই লিখি, পরে আমি এটাকে সিম্পলিফাই করছি, ইন্টু 4√12, 4√12, এই 4√12 যা আছে এই 4√12 এখানটা আসছে। সো 4√12টা একটু বড় করে দিই, এটা 4√12, ঠিক আছে, এই সামনে একটা 4, হ্যাঁ। এখন দেখো মেইনলি এটা P5 আর এটা হচ্ছে কি 1 বাই P5, তাহলে আমার তো এই ভ্যালুটাই দরকার, তাই না, ওরা তো ওইটাই চাইছে, P5 প্লাস 1 বাই P5। এছাড়া এখানে কি থাকছে, এখানে থাকছে শুধু মাইনাস পি, এই মাইনাস পিটা আমি ওই সাইডে নিয়ে যাব, আর এখানে থাকছে কি মাইনাস ওয়ান বাই পি। তাহলে এই মাইনাস পি আর মাইনাস ওয়ান বাই পি আমি এই লেফট সাইডে রাখবো না, কারণ লেফট সাইডে আমার এটা ভ্যালু দরকার, ওগুলো ওই পাশে থাকবে। তাহলে এটা হচ্ছে 30√3 ইন্টু 4√12, এই মাইনাস পি ও পাশে গেলে কি হয়ে যাবে, এইটা একটু ব্র্যাকেটে রাখি, প্লাস পি প্লাস ওয়ান বাই পি, সো মাইনাস ওয়ান বাই পি ওখানে গেলে প্লাস ওয়ান বাই পি হয়ে যায়। তাহলে এখন আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। তাহলে এই P5 প্লাস ওয়ান বাই P5, এখন আমি এটাকে কি করতে পারি, এইটা যেহেতু √3, ওখানেও একটা √3 নিয়ে আসার চেষ্টা করতে পারি, তাহলে কাজটা হয়ে যায় 30√3। এখন এটাকে 4√12, এটাকে আমি দেখো কিভাবে কি লিখতে পারি, এই যে 4√12, এটাকে আমি কি লিখতে পারি, 4 ইন্টু এইখানটায় 4 ইন্টু 3 লিখতে পারি। এখন স্কোয়ার রুট অফ 4 মানে কি, এটাকে এইভাবে লেখা যায় না, 4 স্কোয়ার রুট অফ 4 ইন্টু স্কোয়ার রুট অফ 3, স্কোয়ার রুট অফ 4 মানে কি 2, তাহলে 2 ইন্টু 4 কি, এটাকে আমরা 8√3 লিখতে পারি, তাই না। তাহলে এটাকে আমি কি লিখব, 4√12 মানে 8√3 লিখছি,
আর এর সাথে প্লাস পি প্লাস ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু দেখো আমরা অলরেডি এখানটায় বের করেছি। পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু, পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু কোথায় বের করলাম, পেজটা পাচ্ছি না, এই যে পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু হচ্ছে 2√4। সো এই 2√4টা এখানটায় আমরা অ্যাড করে দেব, তাহলে এটা হচ্ছে কি 2√4। তাহলে এখানটায় কি কি আসছে আমার, এখানটায় মেইনলি যে ভ্যালুটা আমি পাচ্ছি সেটা হচ্ছে পি প্লাস পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু কি 2√4 নাকি শুধু 4, এটা কি এসছিল আমাদের, আচ্ছা কোথায় করছিলাম এটা, পেজটা আমি আবার খুঁজে পাচ্ছি না। আমরা তো এই কোয়েশ্চেনটা নিয়ে কি কাজ করছি, হ্যাঁ এই কোয়েশ্চেন নিয়ে কাজ করছি। পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালুটা কি একটু দেখে নিই, এটা হচ্ছে 2√4, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এরকম কেন আসছে, যাই হোক। সো 240, এই √3 ইন্টু √3 কত, √3 ইন্টু √3 হচ্ছে কি, √3 ইন্টু √3 কত একটু দেখাই তোমাদের, √3 ইন্টু √3 মানে হচ্ছে √3 স্কোয়ার, এটা মানে হচ্ছে শুধু 3, তাহলে 240 ইন্টু 3, ঠিক আছে, প্লাস 2√4। আমার এখানটায় যেটা দরকার সেটা হচ্ছে আমার 724 দরকার, 724। তো এইখানটায় কত আসে 720, ঠিক আছে, এটা মানে কি 720। আর এই 2√4 মানে হচ্ছে শুধু 4, দেখো স্কোয়ার রুট অফ 4 মানে হচ্ছে 2, তাহলে এইখানে 720 থাকলো আর এখানে 2 2 স্যার 4, তাহলে 724। তাহলে আমরা বলতে পারবো দেয়ারফর লেফট সাইড ইজ ইকুয়ালস রাইট সাইড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। এইভাবে এই ম্যাথগুলো করতে হবে। আমি 2টা ক্লাস ওয়ার্ক দিব, এইবার কিন্তু কোনো কোয়েশ্চেন না স্যার বুঝতে পারছি না অমুক না তমুক না, আমি কিন্তু এই টাইপের 2টা ম্যাথ করে দিয়েছি। আমি এই টাইপের আরও 2টা ম্যাথ তোমাদের ক্লাস ওয়ার্কে দিচ্ছি, তোমরা ওই 2টাও আমাকে সুন্দর করে করে আজকে রাতেই সাবমিট করবা।